এই মাছটি তো আমাদের অনেকেরই খুব প্রিয়, আবার অনেকে লজ্জার কারণে শেয়ারও করি না। আর এখন চলতেছে শীতকাল, শীতের সিজনে তো অনেক ধরনের সবজি পাওয়া যায়। তার ভিতর আমার পছন্দের একটা সবজি নিয়ে নিলাম ফুলকপি। তবে এই মাছটা দিয়ে ফুলকপি রান্না করলে এর স্বাদ জাস্ট মুখে লেগে থাকার মতো। দেখেন, আমি চারপাশের অংশটুকু ফেলে দিয়ে ভিতরের সাদা অংশটা নিয়ে নিলাম। এখন এটাকে আবার টুকরো করে কেটে নেব, সাথে ধনিয়া পাতাগুলো ক্লিন করে নেব। তো আমাদের সবকিছু কাটাকাটি শেষ, তো চলেন রান্না করি। তো আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা যত কড়া করে ভাজবেন ততই খেতে সুস্বাদু হবে। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেন। আর এখন চলেন রান্নার মেইন প্রসেসে। আর এখানে আমি তেল, পেঁয়াজি বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এরপরে ফুলকপিগুলো দিয়ে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে দেব। আমার কাছে এটি খুবই পছন্দের একটা তরকারি। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এখন এই পানিটা গরম হওয়ার পরে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। এর ভিতর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা তুলে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। আর ধনিয়া পাতার কথা কি বলবো, এটা দেওয়ার পর তো তরকারির সাথে আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আমাদের পরিমাণ মতো ঝোল রেখে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলবো।